তো বন্ধুরা আজ হচ্ছে যে মায়ের ভাসান। তো দেখো ভাসান আর সকালবেলায় আজকে উঠেছি আর কি লেট করে, অনেকটাই লেট হয়ে গেছে আজকে। উঠে দেখি বড় মা এখানে রাঁধুনিকে আর কি বেসনটা যে ফাটা হয় না সেটা করে দিচ্ছে আর কি, কারণ এত ফেটেছে। দেখো বেসনের কালারটা কি সুন্দর সাদা হয়ে গেছে। তো এখানে দেখো গুড় দিয়ে দিচ্ছে, যেহেতু আজকে আর কি চপ হবে। তো বেসনটা তার জন্যই বড় মা তাড়াতাড়ি করে ওদেরকে ফাটিয়ে মানে রাঁধুনিকে ফেটে দিচ্ছে আর কি, যাতে বা রাঁধুনিরও একটু তাড়াতাড়ি হয়। তো আজকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে, মানে কি বলো তো, আমি অর্ক আর সাথে ঘুমাচ্ছি, তো দিয়ে প্রচণ্ড গল্প টল্প হচ্ছে আর কি, বুঝতেই পারছো, দিয়ে লেট হয়ে যাচ্ছে। তো এখানে দেখো চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি সকালবেলা চা খেতে। আর অর্ক তো এখনও ওঠেনি, আমি আর সাথী যদিও বা উঠেছি, ও এখনও পর্যন্ত ঘুম থেকে উঠতে পারেনি। আর তার কিছুক্ষণ পর দেখো এদিকে অর্ক উঠে এলো আর কি, আমরা উঠেছি দেখে। তো আমরা চা খেতে খেতে ও চলে এসেছিলো আর কি, যেখানে বুই আছে, বুই আর কি ক্যামেরার সামনে আসতে খুবই লজ্জা পায়, তার জন্য ওই যে ওরকমভাবে মুখটা আড়াল করছে। তো আমরা চারজন মিলে বসে বসে আর কি গল্প করছি। তারপর কিছু একটা আমার সাথে আর কি রাগারাগি হয়েছিলো, তার জন্য আর ব্লগটা কন্টিনিউ করিনি। তো তারপর দেখো এখানে চুমকি বৌদি চলে এসেছে আর কি, আজকে যেহেতু ভাসান সেজন্য সিধুদা গিয়ে ওকে নিয়ে এলো, ও রামপুর এসেছিলো তো তার জন্যই। তো এখানে দেখো মাকে বেরও করছে। আর সেদিন রাতে আর ভিডিও করিনি আর কি, যেহেতু বুঝতে পারছো ভাসান একটু ডান্স করতে ব্যস্ত থাকি, তারপর একটু মজা টজা করতে। তো এখানে দেখো মাকে বের করছে। আর এই ভিডিওটা যদি পুরোটা দেখতে চাও, মানে ভাসানের পুরো ভিডিওটা, এটাও কিন্তু আমার লাইভে আছে আর কি সমস্ত ভিডিওগুলো। আর এখানে দেখো এই যে এখানে রিমিরা হচ্ছে যে তারাবাজি পড়াচ্ছে, আমরা এখানে একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম আর কি। তো আর একটা ছোট মিনি ব্লগও আছে, এগুলো সমস্তই তোমরা দেখে আসতে পারো। মায়ের ভাসানের ভিডিওটা পুরোটা তো একদম লাইভ করাই আছে, পুরো ডান্সের ভিডিও, আর প্রচুর প্রচুর এনজয় করেছি আমরা সবাই মিলে। তো সেসব ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে আসতে পারো আমার চ্যানেলে। আর একবার বলছি কি, সত্যি একবার দেখে এসো, খুবই ভালো লাগবে তোমাদের। তো বন্ধুরা এবার আমাদের দেখো, এবার আমাদের ঠাকুর বিসর্জন হয়ে গেল। আর এবার সব এখানে খিচুড়ি খাচ্ছে। আর আমাদের এবারে ডিনারে আছে তোমার খিচুড়ি, এটাই হলো আজকে আমাদের ডিনার। ঠাকুর বিসর্জন হয়ে যাওয়ার পর কিন্তু বন্ধুরা সবারই মনটাই আমাদের অনেক খারাপ লাগে, কিন্তু ওর মধ্যেও কিছু কিছু খুশি পাওয়া যায়। বন্ধুরা আমাদের কিন্তু পুরো উঠোন চাতাল ধরে সবাই খাচ্ছে। মাঝে মাঝে এইগুলো দেখে ভালো মনে হয়। তো বন্ধুরা তোমরা দেখতে পারলে যে লোক তো বসে গেছে, আর এখনো কিছু জন বসেনি, ওরা একটুখানি পর বসবে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। পূর্ব বর্ধমান জেলার এই ছোট্ট গ্রাম থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজ হচ্ছে যে ভাই দ্বিতীয়া, তো সকলকে জানাই শুভ ভাই দ্বিতীয়া। তো তোমরা কে কে ভাইকে ফোঁটা দিলে অবশ্যই কমেন্টে জানাবে। আর এখন দেখো আমি স্নান করে বসে পড়েছি হচ্ছে ব্লাউজ কাটাতে, কারণ হচ্ছে যে আমি স্নান করে এই এলাম। একটু উঠতে দেরি হয়ে গেছিলো, কারণ কাল রাতে শুতে অনেকটাই লেট হয়ে গেছিলো আর কি, ওই 3টের দিকে হয়ে গেছিলো, 3টে বেজে গিয়েছিলো। তো তার জন্য উঠতেও একটু লেট হয়েছে। আর ব্লাউজ কিছু খাটানো হয়নি, ব্লাউজটা খাটানো হয়নি, তো সেটাই খাটাবো। আর শাড়ি পরবো ভাবলাম, আমি ভেবেছিলাম যে চুড়িদার পরবো, তারপর ভাবলাম যে না শাড়ি পরি, তার জন্য আর কি শাড়িটাই পরলাম। আর এই দেখো ওখানে চলে এসেছি ব্লাউজ খাটাতে। আমাদের সবারই একটু লেট হয়েছে, অনেকজনকে তো পাড়ায় দেখছি যে হয়েই গেল মোটামুটি, আমরাই শুধু লেট এরকম মনে হচ্ছে। আর এবারে আমাদের আর কি সেরকম বেশি কেউ নেই, মানে ফোঁটা দেওয়ার জন্য আর কি শুধু দাদা আর পল্লব আছে, আর দীপ, অর্ক, তারপর সিধু দাদা, এদের আর কি এবছরে ফোঁটা হবে না আর কি, বুঝতে পারছো তো, তার জন্য ও তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। আর মাদেরও আর কি নেই সেরকম, মানে মামারা আসেনি, সেই জন্য কিছু কারণবশত আসতে পারেনি আর কি। মানে বুঝতে পারছো সবারই ধরো দুটো করে দিদি, এরপর কারোর এখানে বিয়ে হচ্ছে, কারোর ওখানে, প্রত্যেক বছর তো একটা ভাই সবাই তো আর প্রত্যেক বছর এক দিদির কাছে নিলেই হবে না, সেজন্য কখনো এই দিদির কাছে, কোনো বছর ওই দিদির কাছে, সেজন্য ওদের হয়নি। আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা যেটা দেখাবো, যাকে আমার ব্লগে কোনো দিন দেখতে পাওনি তোমরা,
আর হচ্ছে যে আমার সেজো পিসি, মানে সেজো পিসি খুব কমই আসে আর কি, যেহেতু কি বলতো আমার পিসেমশাইয়ের শরীরটা একটু অসুস্থ তো, আর সেরকম কেউ নেই আর কি, পিসি আর পিসেমশাই ঘরেতে থাকে, তার জন্য আর কি পিসেমশাইকে ছেড়ে সবসময় আসতে পায় না। তো আজকে এসেছে ভাইফোঁটা দিতে আর কি, পিসেমশাই এসছে, পিসেমশাই আর কি ফোঁটা নিয়ে নিয়েছে ও দিদিদের কাছে, তারপর এসছে। তো তো ওদেরকেও তোমাদেরকে দেখাবো, অনেক দিন পর এলো পিসি পুজোতে আর কি, পুজোতে অনেক দিন হলো আসতে পায় না, অনেক দিন পর এলো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আমি ব্লাউজটা খাটিয়ে নিই। আর এটা হচ্ছে যে ছদ্দির শাড়ি পরবো আজকে আর কি, আর ছদ্দিরই ব্লাউজ, তো প্রচুর খাটাতে হবে আমার চেহারা, আর ছদ্দির চেহারা বুঝতেই পারছো, যেহেতু আমি আবার খাটাতে পারিও না, কোনো রকমের চেষ্টা করবো আর কি। আসি, সকাল থেকে উপোস করে আছি। হ্যাঁ, মা কি করছে রে? হ্যাঁ, ও মাকে রেখে দে না, কেন? আমার অবস্থা দেখো, সুতোই কাটেনি, একবার ডেকে দে না। এ 2 ফেত্তা করে সুতো নেয় না, 1 ফেত্তা করে রে ছদ্দি। এই ছদ্দি, আমার মাকে একবার ডেকে দে না, সাইলেন্ট হয়ে গেছে, কথা বলে না দিয়ে করে দেবো। এবার মাকে ডেকে দে তো। দেখো আমি কিচ্ছু পারিই না, মানে এই সেলাইয়ের দিকে আমি একদম কাঁচা, ভালো করে সুতোই ঠিক করতে পারছি না। কে রে? তো চলো আমি ব্লাউজটা খাটাতে থাকি, তোমরা আমার পুরো ব্লগটা দেখতে থাকো, একদম স্কিপ করবে না, তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। যদি লাইটটা জ্বালিয়ে দে তো। আমরা টাকা দেয় কেন? হ্যাঁ তাই বটে। না না টাকা দেয় কেন? সেদিকে দিয়ে দেয়, রেখে দেয়। হ্যাঁ এইটাই অনেক। বাবা, ও বাবা তাকাও, তেল হাত পিছু। এ পড়ি ধরবি, ধর আমি কাপড়টা পরে নিই। একবার ধর না সোনা, বাজাতে বাজাতেই ধর। ভিডিও হচ্ছে নাকি? শাকটা বাজিয়ে দে, তাহলে এটা ধর।
তো সেজু পিসিকে তো তোমরা দেখতেই পেলে যে ফোঁটা দিচ্ছিল যে ছোট পিসির আগে, ওটা হচ্ছে সেজু পিসি। আর মেজো পিসির তো ফোঁটা নেই, তোমাদেরকে বললামই যে সিধু দাদার ফোঁটা নেই, তার মানে মেজো পিসিরও ধরো নেই, মানে মেজো পিসির ছোট দেওর মারা গেছে আর কি, সেজন্য এবছর ওদের ফোঁটা দিতে নেই। তো এই তো এখানে পিসিদের ফোঁটা হয়ে গেল আর কি। এরপর সাথী, সৌমিক, সম্প্রীত ওদের হবে, তারপর আর কি আমরা দেব। যেহেতু আমার আর কি এখনও রেডি হওয়া হয়নি, আমরা একটু লেট হয়ে গেছে আমাদের, আর আমার তো সব থেকে বেশি লেট আর কি। পুরি ধর, ছোট দেখে দে, ছোট দেখে দে। অমনি করে দিতে নাই, ভালো করে দাও। টেনে দিচ্ছে দিল। সম্পির বস, সম্পির বাবু হে বস। মায়ের কাছে রেখে দাও। ভালো করে দাও, শোনো, ভালো করে দাও, ভালো করে দাও। এ বদমাইশি করে করছে। সম্পিত দাদাকে ফোঁটা দে, সম্পিত দাদাকে দে, দে দিদি। না বুনিকে, বুনিকে আশীর্বাদ করে দাও। বুনিকে আশীর্বাদ করে দাও। প্রণাম করো দাদাদেরকে, প্রণাম করো। দাদা ওগুলো আসছে জিনিস, নিয়ে যাও। তো তোমরা দেখতেই পেলে যে দিঠি এবছর ফোঁটা দিচ্ছে আর কি। এবছর না, মানে আগের বছরও দিয়েছিল, অতটা দিতে চাইছিল না, এবছরে দিচ্ছে। তো ওকে সব শিখিয়ে দিতে হচ্ছে, তাও করছে না, বদমাইশি করছে আর কি। এই দেখো দিঠি, তারপর সম্প্রীত, ওরা বাচ্চা তো বুঝতেই পারছো আর কি। আর তারপর এই দেখো পরি এখানে ফোঁটা দিয়ে নিচ্ছে আর কি। ওই যে বাবাদের আর কি অনেকটা লেট হয়ে গেছিলো, তো তার জন্য খিদে পেয়ে গিয়েছিলো, পিসিরা যেহেতু খেতে দিয়ে দিয়েছে, তার জন্য বলছে দেখো এরা খেতেও লেগে গেছে, কি করে ফোঁটা দেবো, এসব মজা করছিল আর কি। আর এই দিনগুলো খুবই আনন্দের, যেহেতু সেজো পিসিও এসেছে। তোমাদেরকে তো বললাম যে কালী পুজো অনেক দিন পর এলো, তো এবছরে ভাই দ্বিতীয়াটা আরও আর কি সুন্দর হয়ে উঠেছিল, আর খুবই মজা হয়। আর এই দেখো এখানে গিফট দিয়ে দিচ্ছে আর কি সবাইকে। এই যে সম্প্রীত দিয়ে দিল, পরীকে, সৌমিক দিল, এরা সবাই দিয়ে দিচ্ছে। তো এটা খুবই ভালো লাগে। আমরা এখনও রেডি হইনি, তো এখানে দেখো আমি রেডি হতে চলে এসেছি। এই যে বুই আমাকে এখানে শাড়ি পরিয়ে দিচ্ছে, যেহেতু আমি তো শাড়ি টাড়ি নিজে পরতে পারি না, একদম পারি না বলতে মানে পারি, বাট এতটা ভালো পারি না, খুবই মোটামুটি পারি আর কি। তার জন্য বুই এখানে পরিয়ে দিচ্ছে। বুই খুব সুন্দর শাড়ি পরাতে পারে, বাট ও খুবই কম শাড়ি পরে আর কি, কিন্তু আমাকে পরিয়ে দিচ্ছে। ও খুব সুন্দর পরায়, আমার বৌদিও খুব সুন্দর পরায়। তো তারপর এখানে দেখো আবার এই যে সাথী দিতে চলে এসছে আর কি ফোঁটা। একবার করো তো।
এদের আবার ফোটা নেওয়া, বুঝতে পারছো বাচ্চা মানুষ এক জায়গায় চুপ করে বসে থাকতেই পারে না, এদিক ওদিক করছে। ওই যে সাথী এবার ফোটা দিচ্ছে বলে সাথী আর কি এতক্ষণে রেডি হলো, তো ওকে বলছি যে এদিকে তাকা একটু ছবি তুলে নিই। তো সম্প্রীত আর কি দেখো সামনে এসে দাঁড়িয়ে পড়ছে, ছবি তুলতে দিচ্ছে না, আর ও এরকম ক্যামেরা অন করলে এরকমই করে বেশিরভাগ টাইম। তো তারপর দেখো বর্দি চলে এসছে, ফাইনালি আমাদের টাইমও চলে এসছে আর কি ফোটা দেবার। তো আগের বছরে ওপরে করেছিলাম, এবছরের একতলাতেই করছি। তো এখানে দেখো বর্দিও ফোটা দিয়ে নিচ্ছে, তারপর ছর্দি দেবে, তারপর আমি আর কি মানে পরপর আর কি বড় থেকে ছোট। তাকাবি পাটা ধর, কোন ছবি তুলি। দাঁড়া 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 দাঁড়া, এ সর রে, এ ছর্দি তাকা। টাকা আমি কাজল পড়েছি আজকে। তো এখন দেখো ভাইদেরকে আর কি ফোটা দেওয়া হয়ে গেল, ভাই দাদাকে। তো এরপর মনে পড়লো যে তোমাদেরকে তো আজকে আমার লুকটা দেখাইনি, তো সেটাই দেখিয়ে দিলাম। আর আমার ছবিগুলো তো তোমাদেরকে বলেইছি যে ফেসবুক আর ইনস্টা পেজে পেয়ে যাবে, ইনস্টাতে রিলস আর ফেসবুকে আর কি ছবিগুলো সমস্ত দেখতে পেয়ে যাবে। তো তারপর দেখো এখানে আমরা বনে বনে আর কি ফোটা দিয়ে নিচ্ছি, এটা প্রত্যেক বছরই করি। আর বুইদেরও যেহেতু এবছর ফোটা নেই তার জন্য ও দিতে পারেনি। তো এখানে দেখো বর্দি ঝর্দি সকলে মিলে আর কি, আর এই যে সবাই দিয়ে দিচ্ছে, এই যে সাথী পরিমাণে এতক্ষণ আর কি ভাই ফোটা হলো, এরপর আর কি বোন ফোটা হচ্ছে, তারপর আর কি মা মেজমা এরা সবাই দিয়ে দেবে বাচ্চাগুলোকে ফোটা আর কি। যেহেতু আর কি আমার ছোটো মামা মারা গেছে তোমরা তো জানোই, তার জন্য আর কি মায়ের ফোটা নেই। আর বড় মামার একটু কাজের চাপ ছিল তার জন্য আসতে পারেনি। আর মেজমায়ের দাদা তারপর হচ্ছে যে মেজমায়ের দাদারও শরীরটা একটু অসুস্থ তার জন্য আসতে পারেনি। আর বড় মায়ের হচ্ছে যে সৌরভ মামা আর কি মাসিমণির কাছে নিতে গেছে তার জন্য আসতে পারেনি, তো ওদেরও হলো না ফোটা আর কি। তো এখানে বাচ্চাগুলোকে দিয়ে দিচ্ছি, ওরা প্রত্যেক বছরই বাচ্চাগুলোকে দেয় যেহেতু নাতি নাতনি হয় তো তার জন্য আর কি। আর তারপর তো আমরা চলে গেলাম একটু ফটো শ্যুট করতে আর কি, একটু রিলস বানাতে আর কি কালী মন্দিরের ওখানে। আর তারপর অনেক লেট হয়ে গেছিলো। এখন দেখো খাওয়া দাওয়া করার পর একটু গল্প করছিলাম, তারপর শাড়িটাও গুছিয়ে নিলাম আর কি, রিলস শ্যুট করছিলাম তারপর। আর এখন দেখো লাঞ্চ করতে বসে পড়েছি। আজকে লাঞ্চে আছে হচ্ছে যে মাটন, পোস্ত, মাছ ভাজা আর শাক টাক এসব ছিল, আমি তো নিই না তোমরা জানো। আর এখানে দেখো সন্ধ্যা হয়ে গেছে, সবাই মিলে গল্প করছি। আর সবাই এখানে গল্পই করছিলাম। তারপর ছর্দি বললো যে যা আমার ব্যাগের মধ্যে দেখা চকলেটের কৌটো আছে, তো সেটাই নিয়ে দিয়ে সবাইকে দে। তো দেখো এই চকলেটটা নিয়ে যাচ্ছে, আর এটা সত্যি খেতে খুব সুন্দর ছিল, বেশ কাঁচা আমের, তো তাই সবাইকে দিয়ে দিলাম আর কি হাতে হাতে। তোমাদেরকে বললাম যে এবারে আমাদের ফ্রাইড রাইসের আয়োজন হচ্ছে, তো ওই জন্য দেখো বন্ধুরা আমাদের মায়ের ফ্রাইড রাইসের গাজরগুলো সব কাটছে। আর এই দেখো ছোট এখানে খাচ্ছে, আর এখানে বিস্কিট দিদা আর মেজো বিস্কিট দিদাও খাচ্ছে, দুজন একসঙ্গে। আর বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা ছোট্ট খাট্ট একটা ছেলেদের একটা আসর বসেছে। তোমার মুড়ি খাওয়া হয়ে গেল? দেখো চা খাচ্ছে, আর এখানে দীপ এখন বাচ্চা ছেলের মতন খেলা করছে। আর এখানে দেখো আমার ছন্দাদি মানে হচ্ছে যে আমার সেজু পিসিমণি যাকে দেখলে তার বড় মেয়ে আর কি ভিডিও কল করছে, ওদের আর কি নতুন বাড়ি হয়েছে তো সেটাই দেখাচ্ছে আর কি। হ্যাঁ বেশ ভালো হয়ে গেছে। বল লক্ষ্মী হাড়ি নাকি না ওটা ইট চাপি রেখেছিস? ওইটা লক্ষ্মীর হাড়ি ইট চাপি রেখেছিস? তো বন্ধুরা দেখো এবারে আমাদের এখানে আইসক্রিম চলে আসছে।
দিচ্ছি। তো বন্ধুরা সবাই এখানে দাঁড়িয়ে আছে আইসক্রিম খাওয়ার জন্য। গাইস দেখো 2-3 পেটি হয়তো এনেছে কিংবা 1 পেটি, আমার তো মনে হচ্ছে তো 2-3 পেটি এনেছে। চলো আনবক্সিং করে যাকে এগুলো। এটা রান্নাবাড়টা এই দেখো 2 পেটি এনেছে বন্ধুরা, 2 পেটি। বাটি আইসক্রিম এনেছে, বাটি দেখাচ্ছি নে বল বাটি আইসক্রিম। এই দেখো 2 পেটি এনেছে। কই দেখি খোলো ফ্রিজে ভরে দাও গো। let's have a দাঁড়া taste. পিচ্ছো পিচ্ছো So guys, let's have a taste of 1 scoop ice cream. আর আজকে রাতের ডিনারে দেখো চিকেনটা হয়েছে এখানে, আর এখানে হচ্ছে যে মাটন। আর বড় মা দুটোই রান্না করেছে আর কি। চিকেনটা হয়েছে যেহেতু আর কি আমার সর্দি আর কি মাটন খায় না তার জন্য। আর মাটনের কালারটা তো তোমরা দেখতেই পেলে, জাস্ট ওয়াও এসছে, একদম দারুণ সুন্দর। মানে বড় মার রান্না বাড়া সত্যি খুবই সুন্দর। আর এখানে দেখো আমরা ডিনার করতে বসেও গেছি। তোমরা তো আর দেখলেই যে ফ্রাইড রাইস আর চিকেন কষা আর মাটন আছে আজকে ডিনারে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে আমার দেওয়া ভিডিওর প্রথম নোটিফিকেশনটা তোমার কাছে পৌঁছে যায়। আর তো চলো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে জানাই শুভরাত্রি। আর এখানে দেখো আমি চিকেন কষা নিয়েছি আর মাটনও নিয়েছি, যে মাটনের থেকে চিকেনটাই আমার বেশি প্রিয়, বাট আজকে চিকেনটাই নিচ্ছি। আর এখানে দেখো সবাই মিলে বসে পড়েছি, সমস্ত ভাই বোন জামাইবাবুরা সবাই মিলে। তো চলো আমরা খেতে থাকি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। চলো বাই, শুভরাত্রি। আর হ্যাঁ, তারপর খাওয়া হয়েই গিয়েছিলো। আর তারপর দেখি একটা 7 আপ এনেছে আর কি, না স্প্রাইট এনেছিল জামাইবাবুরা, তো সেটাও খেয়ে নিলাম আর কি। তো চলো।